সড়ক নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার। এর প্রতিবাদে রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে সড়ক নিরাপত্তা ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সড়ক আইনের অপপ্রয়োগ, গাড়ি চালকদের অদক্ষতা, অপর্যাপ্ত সড়ক সংকেত এসব সমস্যা এখন মহামারীতে পরিণত হয়েছে। ড্রাইভিং স্কুল চালু হয়েছে বটে, কিন্তু এখনো কিন্তু এটা ইজ নট এ বিগ পার্ট অফ দি ল্যান্ডস্কেপ। ত্রুটিযুক্ত যানের কারণে হয়তো ফেল করেছে বা অন্য কিছু করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করার পাশাপাশি অর্থনীতির অন্যতম মাধ্যম হিসেবে পরিবহন খাতের জন্য আরও কঠোর আইন প্রয়োজন। যারা আইন প্রণেতা তারা বুঝবেন যে উদ্দেশ্যে করা হচ্ছে, যে ক্লজগুলো রাখা হয়েছে এগুলো সঠিক কিনা, নাকি অন্য কিছু চিন্তা করা দরকার। সে সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সমালোচনা করে বলেন, আইন আছে কিন্তু কেউ তা মানেন না, তাই শুধুমাত্র আইন করে সমস্যা সমাধান সম্ভব নয়। অসহায় দৃষ্টিতে অনেক সময় তাকিয়ে থাকে যে অনেক ইম্পর্টেন্ট লোকেরা আইন মানেন না, ভঙ্গ করেন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য সম্পূর্ণ কল্পনাপ্রসূত। 21,000 প্রত্যেকে, এটা কি আপনারা কথা বলবেন না যে এটা আজগুবি একটা কল্পনা, ইমাজিনারি একটা। সেতুমন্ত্রী এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আইনের যে বিষয়টি আছে সেইটি আইন প্রণয়ন করার দায়িত্ব সরকারের, কিছু কিছু থেকে যাবে, এটা কিন্তু আসলে মানে সুন্দর কথা নয়। আর অবৈধ ও অর্থের বিনিময়ে ভুয়া ড্রাইভিং লাইসেন্স দেয়া বন্ধ না হলে এ সমস্যার সমাধান হবে না বলে জানান বিশ্লেষকরা। অনেকটা অনৈতিক আপনার অর্থ প্রদানের মাধ্যমে বিষয়গুলো চলে আসে। সবাই শুধু ড্রাইভারের শাস্তির বিধান করতেছে, এই যে টাকা দিয়ে পাওয়া যাচ্ছে তো তার তো শাস্তির বিধানের মধ্যে আনতে হবে। এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ বিশ্লেষক এবং সিভিল সোসাইটির পরামর্শ নিয়ে সমস্যার সমাধানে শীতকালীন অধিবেশনেই আইন পাশ করার আশ্বাস দেন। আমরা আশা করছি শীতকালীন অধিবেশনে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।